বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা ধারাবাহিক কোর্সের অ্যানালিটিক ভেক্টর এবং জিওমেট্রি এর চ্যাপ্টার নাম্বার 1 এর খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করব। সেটা হচ্ছে যে 8 নম্বর প্রশ্ন। প্রশ্ন হলো যে অক্ষদ্বয়ের দিক পরিবর্তন না করে, অক্ষদ্বয়ের দিক অপরিবর্তিত রেখে অর্থাৎ দিক পরিবর্তন না করে মূল বিন্দুকে 1, -1 বিন্দুতে স্থানান্তর করলে পরবর্তী অক্ষের সাপেক্ষে ax² + by + c = 0 সমীকরণে রূপান্তরিত সমীকরণ নির্ণয় করো। এটা রিসেন্ট 2018 সালে আসছে, 13 সালে আসছে এবং 11 সালে আসছে। তো আমাদের এখানে বলছে যে অক্ষদ্বয়ের দিকটা অপরিবর্তিত থাকবে, অর্থাৎ অক্ষদ্বয়ের দিকটা অপরিবর্তিত এবং আগে যে মূল বিন্দু ছিল x এবং x অক্ষ এবং y অক্ষের সাপেক্ষে যে বিন্দুতে সেট করছে সেই বিন্দুতে অর্থাৎ x = 0 0 x, y = 0 0 বিন্দু থেকে 1, -1 বিন্দুতে যদি স্থানান্তর করি তাহলে আমাদের যে অক্ষটা পরিবর্তন হবে সেই সাপেক্ষে আমাদের এই সমীকরণটার কি রূপান্তর, এই সমীকরণ যেটা আছে এই সমীকরণটার রূপান্তরিত সমীকরণটা আসলে কি হবে সেটা আমাদের নির্ণয় করতে বলছে। তো আমরা সরাসরি এটা সমাধান করি। তো আমাদের আমি আপনাদেরকে যেটা বললাম এতক্ষণ থেকে মুখ দিয়ে, যে আপনাদের অক্ষ, এটা হচ্ছে 8 নম্বর এক্সাম্পল। এটা হচ্ছে যে এটা হচ্ছে আপনাদের গ্রাফ, এটা হচ্ছে মূল বিন্দু, এটা হচ্ছে যে এক্স, এটা হচ্ছে যে ওয়াই। এদের ছেদ বিন্দুটা মূলত হচ্ছে যে অক্ষ, ছেদ বিন্দুটা হচ্ছে মূল বিন্দু, ঠিক আছে। তো এখানে এই যে এই বিন্দুটার স্থানাঙ্ক যদি আমরা জানি, এই বিন্দুটা হচ্ছে x, y = 0, 0, ঠিক আছে। এই বিন্দুর স্থানাঙ্ক এইটা হচ্ছে যে প্লাস, অল প্লাস। এইটা হচ্ছে যে এর পরেটা হচ্ছে যে প্লাস মাইনাস, ঠিক আছে। এইটা হচ্ছে মাইনাস মাইনাস, এটা হচ্ছে মাইনাস প্লাস, এই অক্ষের স্থানাঙ্ক, ঠিক আছে। তো আমাদের যে বিন্দুটা দিছে সেই বিন্দুটা হচ্ছে যে 1, -1, অর্থাৎ আমাদের যে বিন্দুটা দিছিল সেটা হচ্ছে 1, -1। তার মানে এটা কোন কোয়াড্রান্টে যাবে? এটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে দ্বিতীয়, এটা হচ্ছে তৃতীয়। এই ক্লাসের নোটগুলো আমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া হবে, লিংক আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে ভিডিওর। এটা হচ্ছে চতুর্থ, এই কোয়াড্রান্টে চলে যাবে, ঠিক আছে। অর্থাৎ এই অক্ষগুলোতে যাবে। আপনারা লিংক, এই নোটটার লিংক, ক্লাসের নোটটার লিংক, পিডিএফ লিংক আমাদের ডেসক্রিপশনে পেয়ে যাবেন, ঠিক আছে। তো আমাদের এখন বলছে যে একটা সমীকরণ দিয়েছে, সমীকরণটা হচ্ছে যে a² + by + c = 0। এই সমীকরণটার মূল বিন্দুর অবস্থান যখন পরিবর্তন করা হবে তখন এটার অবস্থানটা কি হবে, ঠিক আছে। তো আমরা লিখবো যে যেহেতু মূল বিন্দুর অবস্থান কত বিন্দুতে স্থানান্তর করবে, x অক্ষ থেকে 1 এবং -1 বিন্দুতে। তো অবস্থানগুলো যদি এটা 1, এটা হচ্ছে যে 1 1 এইদিকে যাবে, অর্থাৎ x অক্ষ থেকে এইদিকে যাবে এবং y অক্ষ থেকে এইদিকে যাবে। এটা হচ্ছে 1, 1 এই বিন্দুতে স্থানান্তর করতেছে, ঠিক আছে। তো আমরা লিখবো এটা হচ্ছে যে সমীকরণ, যে মনে করি বা ধরি, মনে করি অক্ষদ্বয়ের অক্ষদ্বয়ের দিক অপরিবর্তিত রেখে, দিক অপরিবর্তিত রেখে অপরিবর্তিত রেখে মূল বিন্দুকে হচ্ছে যে 1, -1 বিন্দুতে স্থানান্তর করায় x এবং y এর পরিবর্তিত আকার হবে, x y এর রূপান্তরিত স্থানাঙ্ক। এই যে চিত্রটা, এই চিত্রটা না দিলেও হবে। এর রূপান্তরিত স্থানাঙ্ক স্থানাঙ্কটা হবে x1, y1 ধরে নিলাম। তাহলে আমরা পাই। তো স্থানান্তর যদি আমরা করি, এত বিন্দুতে স্থানান্তর করি তাহলে আমরা পাচ্ছি, তাহলে পাই কি পাই? আমাদের নতুন যে সমীকরণ, সেই সমীকরণ পাবো x = x1 + 1, এবং y = y1 মাইনাস মাইনাস, তাহলে এই পাশে এটার সঙ্গে আছে মাইনাস, তো মাইনাস হবে -1। তাহলে এই যে এই সমীকরণটার পরিবর্তন, এই সমীকরণটা রূপান্তর হবে এই ক্ষেত্রে, এই ক্ষেত্রে
একের পরিবর্তন এই যে সমীকরণটা আছে এই সমীকরণটা যদি ধরি এই সমীকরণটার পরিবর্তন আকার হবে এই ক্ষেত্রে প্রদত্ত সমীকরণ অর্থাৎ প্রদত্ত সমীকরণের পরিবর্তিত আকার হবে পরিবর্তিত তো আকার হবে a x1 plus 1 whole square plus b y minus y1 minus 1 plus c equal 0 ঠিক আছে। তো আমরা যদি এগুলোকে ভেঙে দেই যেহেতু এটা x a plus b হোল স্কয়ার সূত্র পড়ছে তো এখান থেকে লিখতে পারি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ঠিক আছে। এই সূত্র অনুযায়ী আমরা যদি লিখি তাহলে লিখতে পারি a x1 হোল স্কয়ার প্লাস 2a x1 প্লাস এখানে থাকবে a ঠিক আছে। অনুরূপ ভাবে এখানে আসবে b y1 মাইনাস b প্লাস c ইকুয়াল 0। তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি যেহেতু এখানে আমরা পরিবর্তন আমাদের কত বিন্দুতে স্থানান্তর করছি, একটা হচ্ছে 1, -1 বিন্দুতে স্থানান্তর করছি, তাহলে পাচ্ছি যে আমরা এই ইকুয়েশনটা। তো এটাকে আমরা যদি সাজিয়ে লিখি তাহলে পাচ্ছি যে a x1 স্কয়ার প্লাস b y1 প্লাস 2x x1 প্লাস a মাইনাস b প্লাস c ইকুয়াল 0 ঠিক আছে। তো এখানে x1 ও y1 যথাক্রমে x1 এবং y1 কে যথাক্রমে x ও y দ্বারা প্রতিস্থাপন করে পাই। তো কি আপন করে পাই দুই করি তাহলে পাচ্ছি যে ax স্কয়ার প্লাস by প্লাস 2x প্লাস a মাইনাস b প্লাস c ইকুয়াল 0 ঠিক আছে। তো এটাই হচ্ছে আমাদের নির্ণেয় সমীকরণ হাই নির্ণেয় সমীকরণ। খুবই সিম্পল একটা প্রবলেম, আশা করি কারো বোঝার অসুবিধা হওয়ার কথা না, খুবই একটু একবার দুবার লিখলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা আরেকটা প্রবলেম দেখি, এটা 14 নম্বর উদাহরণ। এখানে বলছে যে মূলবিন্দুর অবস্থান ঠিক রেখে অর্থাৎ মূলবিন্দুটাকে ঠিক রেখে অক্ষকে 30 ডিগ্রি কোণে আবর্তন করা হলে তার পরিবর্তিত আকার হয় এটা। যদি 30 ডিগ্রি কোণে আবর্তন করা হয় অর্থাৎ 30 ডিগ্রি কোণে ঘোরানো হয় তাহলে x স্কয়ার প্লাস 2 রুট ওভার 3xy মাইনাস y স্কয়ার মাইনাস 2a স্কয়ার ইকুয়াল 0 এর রূপান্তরিত সমীকরণটা নির্ণয় করো এবং এর পরিস্থিতি সহ ছবি আঁকো। যদি ছবি আঁকতে বলে তাহলে আপনারা আঁকবেন, আদারওয়াইজ আঁকার কোনো প্রয়োজন নাই। এটা যদি গ বিভাগে আসে তাহলে ছবি আঁকতে বলবে, তখন আপনারা ছবিটা আঁকবেন ঠিক আছে। এটা আমরা তো এটা সমাধান করি দেখি। এটা আমরা প্রথমত এই সমীকরণটা সমাধান করব, যেহেতু 30 ডিগ্রি কোণে ঘুরবে তো 30 ডিগ্রি কোণে ঘোরার পরে এটা রূপান্তরিত সমীকরণটা আমরা লিখবো, লেখার পর দেখবো যদি এটা আমাদের উপবৃত্ত হয় না অধিবৃত্ত হয় না প্যারাবোলা হয় সেটা আমরা দেখবো। দেখার পর আমরা সেই অনুযায়ী চিত্র আঁকবো, না বৃত্ত হয়, যদি বৃত্ত হয় তাহলে আমরা বৃত্ত আঁকবো ঠিক আছে। তো এটা 2022 সালে আসছে, এর আগে 2009 সালে আসছে ঠিক আছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের 7 কলেজে 21 এবং 17 সালে আসছে। তো আমরা এই প্রবলেমটা করি ঠিক আছে। তো আমি এখানে একটু বইয়ে যে গতানুগতিক ভাষা দেওয়া আছে সেই গতানুগতিক ভাষার পরিবর্তে আমরা ডিরেক্ট আমি শর্টকাটে আপনাদেরকে লিখে দিচ্ছি, তাহলে বইয়ের ভাষায় যদি আমরা করতে যাই তাহলে আমরা বেশি প্রবলেম করতে পারবো না বা ক্লাসটা অনেক বড় হয়ে যাবে ঠিক আছে। তো এটা যেহেতু 14 নম্বর এক্সাম্পল, আর এখানে বলছে 30 ডিগ্রি কোণে 30 ডিগ্রি কোণের ক্ষেত্রে আবর্তনের ক্ষেত্রে আমরা জানি যে পোলার স্থানাঙ্ক এবং কার্টেসীয় স্থানাঙ্কের প্রবলেমগুলো কিন্তু আমি প্রথম ক্লাসেই বলে দিছি। তো আমরা জানি যে x অক্ষকে লিখতে পারি পোলার স্থানাঙ্ক এবং কার্টেসীয় স্থানাঙ্কের ক্ষেত্রে x অক্ষকে লিখতে পারি x cos থিটা মাইনাস y sin থিটা এবং y কে লিখতে পারি x sin থিটা প্লাস y cos থিটা প্লাস y cos থিটা ঠিক আছে। এইটা আমরা লিখতে পারি। এখন যদি আমরা আমাদের যে সমীকরণটা আছে সেই সমীকরণে
আমরা এই মানগুলো বসিয়ে দেব, বা আপনারা চাইলে আপনারা লিখবেন যে 30 ডিগ্রি কোণ আবর্তন করলে আমরা পাই এক্স এবং ওয়াই এর এই মানগুলো এখানে বসেও আপনারা করতে পারেন, সমস্যা নাই। ঠিক আছে, এটা কোনো সমস্যা না। এখন আমরা তাহলে লিখি প্রদত্ত সমীকরণ। প্রদত্ত সমীকরণ প্রদত্ত যে সমীকরণটা আছে সেটা হচ্ছে যে এক্স স্কোয়ার প্লাস 2√3 এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 2a স্কোয়ার ইকুয়াল 0। এই সমীকরণে আমরা এই মানগুলো বসিয়ে দেবো। ঠিক আছে, তাহলে যদি বসাই তাহলে পাচ্ছি যে এক্স এর পরিবর্তে এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা হোল স্কোয়ার প্লাস 2√3 এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা ইন্টু এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা মাইনাস এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা, এটার উপর স্কোয়ার হবে প্লাস 2a স্কোয়ার ইকুয়াল 0। ঠিক আছে, এখন আমরা যদি মানগুলো বসিয়ে দেই, cos 30 ডিগ্রির মান কত, √3/2 মান যদি বসিয়ে দেই তাহলে পাচ্ছি যে এক্স √3/2 মাইনাস ওয়াই, এখানে সাইন 30 ডিগ্রির মান কত, হাফ, 1/2, এটা হচ্ছে হাফ। ঠিক আছে, 1 ইন্টু 1/y ইন্টু 1/2 তার উপর স্কোয়ার প্লাস চতুর্ভাবে 2√3 এক্স এর ক্ষেত্রে আসবে এটা মানে √3/2 মাইনাস y/2 ইন্টু এটার ক্ষেত্রে আসবে x/2 প্লাস y/√3/2 মাইনাস x/2 প্লাস y/√3/2 তার উপর হোল স্কোয়ার মাইনাস 2a স্কোয়ার ইকুয়াল 0। ঠিক আছে, এখন আমরা লসাগু করলে পাই, এটার দ্বারা লসাগু করবো, হরে হরে লসাগু এবং লবে লবে লসাগু যদি করি, নিচে প্রত্যেকটারে যেহেতু 2 আছে তাহলে 2টাকে আমরা কিন্তু অমিট করতে পারি বা পক্ষান্তর করতে পারি। ঠিক আছে, জাস্ট ক্যালকুলেশন, আমরা যদি ক্যালকুলেশন করি এটার ক্ষেত্রে পাবো নিচের এটাকে এইভাবে লিখতে পারি x√3 মাইনাস y/2 হোল স্কোয়ার প্লাস 2√3 বাই x√3 minus y/2 into x plus y√3/2 minus এটাকে লিখতে পারি x plus y√3/2 whole square minus 2a square equal 0। ঠিক আছে, তো এখন আমরা যদি নিচেও 2 আছে এখানেও 2 আছে, আমরা 2 দেখতে পাচ্ছি যে প্রতিটার ক্ষেত্রে 4 হয়, এবং নিচের হরগুলোকে যদি গুণ করি এটার উপরে স্কোয়ার আছে, এটাকে আমরা এইভাবে লিখতে পারি না, x√3 মাইনাস ওয়াই হোল স্কোয়ার বাই নিচে 4 প্লাস এখানে লিখতে পারি যে 2√3 ইন্টু হচ্ছে যে x√3 মাইনাস ওয়াই বাই এক্স প্লাস y√3 বাই নিচে 4 মাইনাস এটার ক্ষেত্রে লিখতে পারি যে x প্লাস y√3/4 হোল স্কোয়ার মাইনাস 2a স্কোয়ার ইকুয়াল 0। ঠিক আছে, তো নিচেও 4 তো 4টাকে আমরা বাদ দিতে পারি, 4টাকে বাদ দিলে এটা হবে শুধুমাত্র হবে এটার ক্ষেত্রে পাবো x√3 মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 2√3 ইন্টু x√3 মাইনাস ওয়াই into x plus y√3 minus x plus y√3 whole square minus এটা গুণ করলে 8a স্কয়ার নিচে লিখতেছি 8a স্কয়ার ইকুয়াল 0। ঠিক আছে, এখন আমরা যদি a মাইনাস b হোল স্কয়ারের সূত্র, তদুরভাবে a মাইনাস b হোল স্কয়ার, এখানে a প্লাস b হোল স্কয়ারের সূত্র, এখানে এটার গুণ করি, গুণ করে আমরা ফাইনালি যে আকারগুলো পাবো সেটা হচ্ছে যে আমরা নরমালি গুণ করি, সিম্পলি গুণ করে পাবো 3x স্কয়ার মাইনাস 2√3xy প্লাস y স্কয়ার, এটার ক্ষেত্রে পাবো গুণ করলে পাবো 6 3 গুণ করলে 6
6x² এটা দ্বারা এটা গুণ প্লাস 6√3xy minus 2√3xy minus 6y² minus x² minus 2√3xy minus 3y² minus 8a² equal 0। ঠিক আছে, এটা হবে 0। এখান থেকে আমরা দেখবেন সবগুলাই বাদ যায় এবং বাদ যাওয়ার পরে যোগ করলে আমরা পাবো এখান থেকে এটা গুণ করলে সবগুলো গুণ করে যোগ করলে পাবো 8x² minus 8y² minus 8a² equal 0। তো আমরা 8 এটাকে যদি এই পাশে পাঠিয়ে দেই তাহলে পাবো x² minus y² equal a²। তো এটা হচ্ছে যে কি, এটা একটা হচ্ছে যে আমরা ফাইনাল ইকুয়েশন পেলাম এটা, অর্থাৎ 30 ডিগ্রি কোণে আবর্তন করার পরে যে সমীকরণটা আসলো সেটা হচ্ছে যে এটাই, এটা হচ্ছে আমাদের সমীকরণ। এটা ই হাই নির্ণয় সমীকরণ, সেটা আছে নির্ণয় সমীকরণ। আর এই সমীকরণটা মূলত আমাদের একটা অধিবৃত্তের সমীকরণ আসছে। ঠিক আছে, তো আমাদের অধিবৃত্ত জাস্ট আঁকাতে হবে। তো এটা বাকিটা বইয়ে দেওয়া আছে, আমি যদি বই থেকে দেখাই আপনাদের। এখানে বলছে যে এইখানে x² minus y² equal a² আয়তাকার হাইপারবোলা নির্দেশ করে। হাইপারবোলাটির কেন্দ্র 0,0 এবং শীর্ষবিন্দু এত, অসীম তত্ত্বের সমীকরণ এত। অতএব হাইপারবোলাটি অঙ্কন করা হলো। এতটুকু অঙ্কন করে দিলে কিন্তু হয়ে যাবে। অর্থাৎ আপনি এতটুকু পর্যন্ত অ্যান্সার এবং এই ছবিটা যদি জাস্ট আঁকে দিলে আপনার 10 মার্ক। এখানে আছে যে আপনাদের 7 মার্ক, যেহেতু এটা ডট কোশ্চেন হিসেবে আসে, তো আপনাদের 7 মার্ক কনফার্ম থাকবে ইনশাল্লাহ। তো আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। এরকম আরো ক্লাস পেতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পেইড কোর্সে ভর্তি হতে চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।